উমা, ও সত্যিই তোমার ছেলে? হ্যাঁ, 5 বছর আগে হারিয়ে গেছিল। 5টা বছর ধরে বাবা মা কোথায় ছিলিস, কোথায় কোথায় ঘুরেছিস? একবারও তো বাবা মামার কথা মনে পড়েনি? বল না বাবা, বল না। দেখো দেখি কাণ্ড, ও সত্যিই তোমার ছেলে? আমরা তো কিছুই জানতাম না। মাসিমা, কি করে জানবেন? এই ইনভেস্টিগেশনটা খুব গোপনে চালানো হচ্ছিল। অরণির ছবি কোথাও ছাপা হয়নি, কাউকে দেখানো হয়নি, কেউ জানেই না এই ব্যাপারে। আমি তো ওর বাবা অলরেডি। আমাকে চিনতে পারছে না? বলো না, চিনতে পারছে না? মনে করো অরণি, মনে করো আমি তোমার ফেভারিট ঘোড়া ছিলাম। তোমাকে পিঠের উপর বসিয়ে সারা ঘর ঘুরে বেড়াতাম। বলো, চিনতে পারছো না? আমার নাম কি বলো না, বলো অরণি, মনে করো। মাস্টারমশাই, একে কোথায় পেলেন খুঁজে একটু বলবেন? বাজারে। হ্যাঁ, গত পরশু বাজারে গিয়েছিলাম। আরে ওই সামনের ওই মার্কেটটাতে। কত করে গো? 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। পাগল নাকি গো? দাও, 15 করে দাও, নিয়ে যাই। এই কি করছিলে তুমি? কি করছিলে? এই বছর চুরি করছিলে? কি হয়েছে, কি হয়েছে? না মানে আমার পকেটে হাত ঢুকিয়ে চুরি জামাই। এখন চুরি করছে, পরে ডাকাত হবে। ছেড়ে দিন আমাদের হাতে। এইটুকু ছেলেকে কেউ মারধর করে? হ্যাঁ, নিশ্চয়ই দায় পড়ে চুরি করেছে। তা বলে মেসোমশাইকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আপনি ভালো মানুষ বলে ছেড়ে দিচ্ছেন, আবার যদি অন্য কারোর পকেট মারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাকে ব্যাপারটা বুঝতে দিন তো দেখি বাবা। হ্যাঁ, কোথায় থাকো তুমি? কি নাম তোমার? আচ্ছা আচ্ছা, কোনো ভয় নেই, আমায় বলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো। তোমার বাড়িতে কে আছেন? বাবা মা বাড়িতে আছেন? আচ্ছা বেশ, আজ থেকে তুমি আমার আশ্রমে থাকবে। চলো। মাস্টারমশাই, আপনার এই ঋণ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না। ঋণ কেন বলছো বাবা? এটা তো আমার কর্তব্য ছিল। এদের মতো বাচ্চাদের জন্যই তো আমার আশ্রম। সেই কর্তব্য থেকে আপনি যদি সেদিন অরণিকে এখানে না নিয়ে আসতেন, তাহলে কি হতো কে জানে। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো মাস্টারমশাই, চিরকৃতজ্ঞ থাকবো। তোমরা কৃতজ্ঞতার কথা বলছো বাবা? তোমরা না থাকলে তো আমাদের আশ্রমে থাকতো না। তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমায় রাস্তায় দাঁড়াতে হতো। ভগবান আছেন বাবা, তিনি সঠিক বিচার করেন। ভালো মানুষের কখনো খারাপ হয় না। তাহলে অরণি আর আমাদের সঙ্গে থাকবে না? না শোনা, অরণি তার নিজের বাবাকে খুঁজে পেয়েছে। এবারও নিজের বাড়ি ফিরে যাবে। আচ্ছা মাস্টারমশাই, অরণি কথা বলছে না কেন? আমাদের আসার পর থেকে ওর একবারও গলা শুনতে পাইনি। আচ্ছা, ছেলেবেলায় কি ওর কথা বলতে কোনো সমস্যা ছিল? না,
একদমই না। অসুস্থ এবং ছটপটে ছেলে ছিল। আমার মনে হয় ও এখনো ভয় পেয়ে আছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অরুণী, অরুণী, আমি তোমার পাপা। চিনতে পারছো না? না, আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে ঠিক চিনতে পারবে। দেখো, আজ আমরা একসাথে বাড়ি ফিরবো, কেমন? আচ্ছা অরুণী, তোমার মনে আছে আমরা ঘোড়া ঘোড়া খেলতাম? বসো এখানটা, বসো বসো বসো। তারপর তুমি দৌড়তে, পড়ে যেতে, আমি তুলে দিতাম। আজ একজন বাবা তার ছেলেকে খুঁজে পেল, আর একজন ছেলে তার বাবাকে। ওদের দেখে আমার মনে হলো আবার আমি আর তুমি একসাথে হয়েছি বাবা। মনে হলো যেন আমি আমি তোমাকে আরেকবার খুঁজে পেয়েছি বাবা, তোমাকে খুঁজে পেয়েছি। আজ ওর জন্মদিন না? না, তবে তবে আর কি বাবা, ওকে পাওয়ার খুশিতেই না হয় আজ কেকটা কাটা হোক। নিশ্চয়ই মাসিমা, তবে আমি বলতে চাইছিলাম ওরা জন্ম তারিখ না হতে পারে, ও আজ নবজন্ম লাভ করেছে। আপনাদের অন্যান্য সন্তানের মতন অরুণীও আপনাদের সন্তান। আপনারা না থাকলে আমি আমার সন্তানকে ফিরে পেতাম না মাসিমা। নীলা, তাহলে কেকটা নিয়ে আয় আর মোমবাতিটাও জ্বেলে দে। আচ্ছা নীলা, চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ চলো। অরুণী, এসো এসো বাবা, এসো এখানে দাঁড়াও। তোমরা সবাই দাঁড়াও। এসো এসো। ছুরিটা ধরো ডানাতে। কেস তো পুরো উল্টো দিকে ঘুরে গেল, কিন্তু মাল না নিয়ে গেলে তো ম্যাক্স ভাইয়ের হাত থেকেও নিস্তার নেই। কি করব এখন, কি করব? हाँ हाँ, इस बार कोई दिक्कत नहीं होगा। कल सुबह डील फाइनल। बस आप पैसों का इंतजाम करके रखिए। जी 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 जी, हम बच्चों को लेके पहुंच जाएंगे। ओके। এই কি এগুলো নিয়ে যায়? এগুলো অপারেশন চলছে না, তাই নো হার্ড ড্রিঙ্কস। তুই বরং একটা কাজ কর, আমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আয়। যা। বল প্রসেন, লাইন ক্লিয়ার তো? কাজ শুরু করেছিস? না ম্যাক্স ভাই, শুরু করতে পারিনি। মানে কেন? এখানে হেভি লাফড়া হয়ে গেছে। লাফড়া হয়ে গেছে মানে? বকুল, বকুলের বর, অগ্নিজিৎ, ওরা সবাই তো আশ্রমে। ওরা অগ্নিজিতের ছেলেকেও পেয়ে গেছে। হোয়াট? ওরা ওখানে গেল কি করে? তোরা আগে আটকাতে পারলি না? ওরা তো আমাদের আগেই এসছে ভাই। কিসব জন্মদিন না কিসব পালন করছে। এখন কি করব ভাই? টিম নিয়ে কি ব্যাক করব? না 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 না, টিম যখন গেছে অপারেশন আজই হবে।
এর আগের বার ওদের জন্য ডিল ক্যান্সেল হয়েছিল, এবার আর পিছিয়ে আসবো না। অগ্নিজিতের বাচ্চা সমেত সব কটা বাচ্চাকে আমার চাই। কিন্তু ভাই বকুলদের কাটাবো কি করে? যে সামনে পড়বে উড়িয়ে দিবি। অরণ্যকে দেখে লাবণী যে কি করবে, ওর জীবনের সব থেকে বড় সারপ্রাইজ এটা। অনেকদিন বাদে আসবে, অনেকদিন বাদে। অরণি, আমরা এখন এখানে কেক কাটবো, তারপর তোমার মায়ের কাছে নিয়ে যাব। মা তোমাকে দেখে কত খুশি হবে, তোমাকে আদর করবে, কেমন? তাহলে এখন আমরা কেক কাটি। হ্যাঁ বাবা, চল। আগে ফু দিয়ে এটাকে নেবাও। হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরণি, হ্যাপি বার্থডে টু ইউ। সরুন এখান থেকে। বকুল, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, বাচ্চাদের পাশের ঘরে পাঠানোর ব্যবস্থা করো। তাড়াতাড়ি চলো, পাশের ঘরে চলো, দেরি করবে না, তাড়াতাড়ি। মাসিমা, মেশোমশাই, এদিকে আসুন, আপনারা পাশের ঘরে চলুন, একদম ঘাবড়াবেন না, চলুন আমার সাথে, চলুন, আসুন। মন্টু, বকুলতলা আশ্রমে এক্ষুনি ফোর্স পাঠানোর ব্যবস্থা করে, কুইক। নিয়ে যা বাচ্চাগুলোকে, কেউ সামনে এলে উড়িয়ে দিবি। এবার তোমাকে খতম করে দেবো। পুলিশ, বাচ্চাটাকে নিয়ে পালা। আমি যাবো না। না, চল 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 পাপা, চল চলো। স্যার, স্যার, পাপা, স্যার, উঠো না পাপা, স্যার, স্যার, স্যার,
স্যার কি হলো স্যার? স্যার পাপা, পাপা কি হয়েছে পাপা? ওঠো না পাপা, পাপা, পাপা ওঠো না পাপা, তোমার কি হয়েছে পাপা? অগ্নিবাবু, অগ্নিবাবু, অগ্নিবাবু উঠুন না, কথা বলুন। অগ্নিজিৎ বাবু, স্যার স্যার সব কটাকে অ্যারেস্ট করতে হবে, কেউ যেন ছাড়া না পায়। প্লিজ স্যার তাড়াতাড়ি যান না, ওরা বেশি দূর যায়নি, হয়তো একটু দেখে হচ্ছে বাবা। হ্যাঁ 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 স্যার বকুল, স্যার বলুন বলুন বলুন। ফোন থেকে একটু লাবণীকে খবর দিয়ে দেবে। লাবণীকে ফোন করুন। এক সেকেন্ড স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার, আপনি চিন্তা করবেন না। আপনি ঠিক আছেন কি অগ্নিজিৎ বাবু? এই যে রক্ত, আপনারা একটু ধরুন তো, অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করলে চলবে না, আমাদেরকে নিয়ে যেতে হবে। অনেকটা রক্ত বেরিয়ে গেছে, ধরুন ধরুন, আস্তে আস্তে আস্তে। কিচ্ছু হয়নি বাবা, আস্তে আস্তে। হরিপদদা, গোটা আশ্রমে কড়া সিকিউরিটির ব্যবস্থা করো তাড়াতাড়ি। অরণি, অরণি শোনা, কিচ্ছু হয়নি তোমার পাপার, কিচ্ছু হয়নি। তোমার পাপার একটু লেগেছে তো, তাই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হচ্ছে ওষুধ দেবে বলে। ঠিক আছে, ডাক্তারবাবু যেই ওষুধ দেবে তোমার পাপাকে, হ্যাঁ তোমার পাপা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা, একদম কেঁদো না, একদম কাঁদবে না। এসব কি হচ্ছে মা? হঠাৎ আমাদের আশ্রমে? মাসে চিন্তা করবেন না, আমি সিকিউরিটির ব্যবস্থা করতে বলেছি আশ্রমের জন্য, কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না। তো এরা কারা, আর আমাদের আশ্রমে বা হঠাৎ হামলা কেন? বোধহয় ওই বিনোদ প্রধানের লোক, কোনোভাবে মনে হয় খবর পেয়েছে যে অরণি এই আশ্রমে এসে উঠেছে। ওই অরণিকে তুলে নিয়ে যাওয়ার জন্যই ওরা আজকে এখানে হামলা করেছিল, কিন্তু ওরা এক্সপেক্টই করেনি যে আমরা এই সময় এখানে থাকব। আমার মনে হয় আপনাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে দিদি। ভুল? কিসের ভুল? আমার মনে হয় ওরা বিনোদবাবুর লোক নয়, আমি নিশ্চিত ওরা ম্যাক্স ভাইয়ের লোক। ভাই ভাই শান্ত হও, সিচুয়েশনটা চাপের হয়ে গেছিল। আমরা যদি ওখান থেকে বেরিয়ে না আসতাম সবাই ধরা পড়তাম, আর ওই আশ্রমে নজর রাখার দায়িত্ব তো নিখিলের ছিল। বকুলরা কিছু বোঝার আগেই কিছু যে করব। নিখিল কোথায়? গুলি খেয়েছে ভাই, হালত খারাপ, বাঁচবে বলে মনে হয় না। তোকে বলেছিলাম না যাকে সামনে পাবি উড়িয়ে দিবি, তার বদলে নিজেরাই মেরেছি ভাই, বিশ্বাস করো, যত পেরেছি ফাইট দিয়েছি। ওই অগ্নিজিৎকে দিয়েছি ঠুকে, ও বাঁচবে না। ম্যাক্স ভাইয়ের লোক? তুমি সেটা জানলে কি করে নীলা? ওদের মধ্যে একজনের গলা শুনে আমি চিনতে পেরেছি, ওর নাম প্রসেন। প্রসেন? হ্যাঁ দিদি, আর ওরা অরুণকে নয়, মনে হয় আমাকে নিতে এসেছিল। ওরা আমাকে খুঁজে পেয়ে গেছে দিদি, ওরা আবার আমাকে নিয়ে যাবে। নীলা নীলা নীলা, তুমি একদম চিন্তা করো না, একদম ভয় পেও না, আমরা আছি তো, কিচ্ছু হবে না। কেন ঘাবড়াচ্ছ? স্যারের কি অবস্থা? ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, এবার কিন্তু আমাদেরকেও বেরোতে হবে বকুল। আমরাও যাবো। অরণি, এই যে অরণি, তোমাকে তোমার মাম্মামার পাপার কাছে যেতে হবে তো, তাড়াতাড়ি যেতে হবে, একদম মন খারাপ করো না। তুমি যাও, আমি আসছি, তুমি ওকে নিয়ে গাড়িতে ওঠো, আমি লাবণীর দিকে ফোন করে তারপর আসছি। যাও যাও চলো যাও অরণি, যাও।
হ্যালো, লাবণী রায় বলছেন? আমি কনস্টেবল বকুল রায়।